বরগুনার পাথরঘাটার হরিণঘাটা ম্যানগ্রোভ সংরক্ষিত বনে প্রকাশ্যেই পাতা হচ্ছে হরিণ শিকারের ফাঁদ। আর সেই ফাঁদে আটকা পড়ছে একের পর এক হরিণ। নির্বিচারে শিকার এবং বেপরোয়া নিধনের ফলে আশঙ্কাজনক হারে কমছে হরিণের সংখ্যা। চরদুয়ানি, পদ্মা, টেংরা, বাদুরতলা সহ অন্তত ৭টি এলাকায় সক্রিয় ২০টিরও বেশি শিকারী চক্র। দেশের বিভিন্ন স্থানে হরিণের মাংস পাচার করছে চক্রগুলো। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে হরিণের চামড়া, মাংস ও শিং উদ্ধার হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে শিকারী চক্রের সদস্যরা। এলাকাবাসীর অভিযোগ, বন বিভাগের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় হরিণ শিকার করছে শিকারীরা। রাজনীতিবিদদের সাথে জড়িত রয়েছে। আমরা মনে করি বন বিভাগের সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তার সাথে জড়িত থাকতে পারে, তাদেরকে ম্যানেজ করে এগুলো করা হয়। ২০টির মতন এখানে হরিণ চক্র আছে, যে চক্রগুলো বিগত অনেক বছর ধরে এখানে তারা এই হরিণ পাচার, হরিণ ধরা, মারা এগুলো কাজটা করে। দেশ টিভির অনুসন্ধানে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। শিকারীরা জানায়, বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র ছায়ায় হরিণ শিকার করেন তারা। আমাকে প্রথম সময় যাই সময় নেতা করতে বললে যাওয়া লাগে, নাইলে হেরা আবার হুমকি দেয়, নাইলে ধরাই দেবে, মাংস দেওয়া লাগবে, কিছু পয়সা দিতে হইবে। এইভাবে হেরা সাহস দেয়, সাহস দেওয়ার পর আমি সাগরে চলে যাই। বিশেষজ্ঞরা বলছেন, হরিণ শিকার বন্ধ না হলে হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য। যেভাবে হরিণ নিধন হচ্ছে, হরিণ শিকার হচ্ছে এবং হরিণের মাংস দেদারছে, যে আসলে আদৌ এই বনাঞ্চলে হরিণ থাকবে কিনা। হরিণ রক্ষার জন্যে কিংবা জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য এই বিষয়টায় আমাদের সবারই আরো বেশি সচেতন হওয়া উচিত। এদিকে অভিযোগ অস্বীকার করে বন কর্মকর্তা বলেন, হরিণ শিকার বন্ধে স্পর্শকাতর এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল। আমাদের এই পটুয়াখালী বন বিভাগের এরকম কেউ নেই, আমাদের কোনো স্টাফ জড়িত না এবং কেউ এর সাথে যোগাযোগ নাই। এটাকেও যদি অতি উৎসাহী বললে থাকে, এটা তাদের স্বার্থের ব্যাঘাত দ্বারা কেউ কাট আনতে গেছে, লাকড়ি আনতে গেছে বা অন্য কোনো অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন হয় না, এই জন্য আমাদের লোকের উপর অহেতুক দোষারোপ করতেছে। কঠোর নজরদারি, সচেতনতা বৃদ্ধি ও আইনের প্রয়োগে কমবে হরিণ শিকার, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। মোহাম্মদ শরীফ হোসাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।